বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনাও, আমার দুইটা ফয়সালার ভিতরে এক নাম্বার ফয়সালা হলো তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার ভিতরে এমনে এমনে বানাই নাই। তোমাকে বানানোর পিছনে আমার একটা উদ্দেশ্য আছে, একটা কারণ আছে। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাকে বানিয়েছি, কিসের জন্য বানিয়েছি? আল্লাহ বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য, জিন এবং ইনসানকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। ও বন্ধু, মুসলমানের ইমানের পর সবচেয়ে বড় দামি ইবাদতের নাম হলো নামাজ। জোরে আওয়াজ দিয়ে বলেন, দামি ইবাদতের নাম কি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের ভিতরে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও দুনিয়ার মানুষ শোনো, কাল কিয়ামতের ময়দানে যেদিন হাশরের মাঠ কায়েম হবে, সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে। তাহলে ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। বলেন কি? নামাজ পড়লে লাভ না লস আছে? কেমন লাভ? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি সময় মতো গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, ও দুনিয়ার মানুষ, এক নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের অভাব দূর করে দিব। এক নম্বর পুরস্কার কিসের অভাব দূর করে দিবে? জোরে আওয়াজ দিয়ে বলেন কিসের? এই রিজিকের জন্যই তো দুনিয়ার সব শেষ করলাম। এই রিজিকের পিছনে দৌড়ে নামাজ সাল্লাম, রোজা সাল্লাম, হজ সাল্লাম, যাকাত সাল্লাম, দান করে সব সাল্লাম। আল্লাহর নবী বলেন, এক নাম্বার নামাজি ব্যক্তির পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের অভাব দূর করে দিবে। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, 2 নম্বরে পুরস্কার হলো যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কবরের আযাব থেকে মুক্তি দিয়া দিব। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, 3 নম্বর পুরস্কার হলো কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, ও বন্ধু, 3 নম্বর পুরস্কার হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডান হাতে আমলনামা দিয়া দিবেন। এই ডান হাতে আমলনামা আল্লাহ যারা দিবে, ওই ব্যক্তির হাসরের ময়দানে আর কোনো কিছুর দরকার নাই। ডান হাতে আমলনামা পায়া সবাইরে দেখাইতে থাকবে, দেখো আজ আমার আমলনামা ডান হাতের ভিতরে দেওয়া হয়েছে। দুনিয়ার ভিতরে সন্তান ভালো রেজাল্ট করলে সবাইরে ফোন কইরা জানাই, মামারে বলে, মামিরে বলে, চাচারা বলে, চাচি বলে, বোনরে বলে, দুলাভাইরে বলে, জানো আমি তো প্লাস পেয়েছি, গোল্ডেন পেয়েছি, সবাইরে দেখায় আনন্দ হইয়া। আর যদি খারাপ রেজাল্ট করে কারে দেখায়? কাউরে দেখাই না। হাসরের ময়দানে আমার আল্লাহ যার ডান হাতে আমলনামা দিবে, ওই ব্যক্তি হাসরের মাঠ ঘুরে ঘুরে সবাইরে দেখাইতে থাকবে, দেখো আমার আমলনামা ডান হাতের ভিতরে দেওয়া হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন যার বাম হাতে আমলনামা দিছে, কাউরে দেখাইবো না। লজ্জা, জাহান্নামে কাউরে দেখাইবো না। আল্লাহর নবী বলেন, 3 নম্বর পুরস্কার হলো যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি ডান হাতে আমলনামা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, 4 নম্বর পুরস্কার হলো পুলসিরাতের পুল আল্লাহর নবী বলেন বিজলির আকারে পার করে দিবেন। ও মুসলমান বন্ধু, 5 নম্বর পুরস্কার হলো কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, আমার আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, 5 নম্বর পুরস্কার হলো বিনা হিসাবে জান্নাত দিয়া দিবি।
এই 5টা পুরস্কার নামাজির না বেনামাজির? জোরে আওয়াজ দিয়ে বলেন কার? যার এই 5টা পুরস্কার দিবে তার কোনো চিন্তা আছে? তার কোনো চিন্তা আছে? জাহান্নামের ভয় আছে? কোনো ভয় নাই। আল্লাহ বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে বিনা হিসাবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জান্নাত দিয়ে দিবে। আল্লাহ নবী যখন এই আলোচনা মসজিদের ভিতরে করলেন, আল্লাহ নবীর এক সাহাবী বাড়িতে যাইয়া তার স্ত্রীরে বলতেছে, শোনো আল্লাহর নবী বলছে যদি নামাজ পড়ো তাহলে এই পুরস্কার। স্ত্রী চোখের পানি ছাড়িয়ে দিয়ে বলে, স্বামী আমারও মন চাই এই পুরস্কারগুলি অর্জন করার, জান্নাতে যাওয়ার, কিন্তু যদি আপনি আমাকে একটু সুযোগ করে দিতেন, যদি আমাকে আপনি একটু সুযোগ করে দিতেন তাহলে আমারও মন চা আমি নামাজ আদায় করার। কিন্তু স্বামী আমার তো তেমন কিছু নাই, পরনের কাপড় নাই, নামাজ আমি কেমনে পড়ব? ওই সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ আনসারী যখন এই কথা বললেন, ওই দিন থেকেই আব্দুল্লাহ আনসারী আগে সবার আগে মসজিদে চলে যাইতেন, এখন সবার পরে মসজিদে যায়। আগে কখন যাইতেন? সবার আগে যাইতেন। আমরা তো সবার পরে যাইতে বেশি পছন্দ করি। জামো দুই নামাজটা পড়া হুজুর পিছে আবার তাড়াতাড়ি বাইরে চলে আমো, এত তাড়াহুড়া দেরি করা দরকার আছে, বাড়িতে কত কাজ কাম আছে। আব্দুল্লাহ আনসারী সবার পরে যাইতেন, আগে যাইতেন, সবার পরে বের হয়ে আসতেন। এই আলোচনার পর থেকে আব্দুল্লাহ আনসারী এখন আর সবার আগে যায় না, সবার পরে যাও, সবার আগে আসে। এই দৃশ্যটা আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম দেখছেন। ব্যাপার কি, যেই লোক সবার আগে আসতো এখন সবার পরে আসে, সবার আগে চলে যায়, কারণ কি? আল্লাহর নবীর কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী আগে সবার আগে মসজিদে আসতো, সবার পরে মসজিদ থেকে যাইতো। ওগো নবী আমার, এখন আপনার সাহাবী সবার পরে মসজিদে আসে, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যা। আল্লাহর নবী, বিশ্ব নবী এই ঘটনা 2-3 দিন দেখার পর একদিন ফজরের সালাত আদায় করিয়া আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেলেন। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাইয়া তো ঘরের দরজায় টোকা দিলেন, ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আনসারী দরজা খুলো। আল্লাহর নবী, বিশ্ব নবী তোমার ঘরের দরজায় হাজির। আব্দুল্লাহ আনসারী দরজা খুলে না, আল্লাহর নবী চলে আসতেছিলেন, এমন মুহূর্তে আব্দুল্লাহ আনসারী দরজা খুলে দিয়েছে আর ডাক দিয়ে বলে, নবী আমার আপনি যাবেন না, আপনি একটু দাঁড়ান, আপনি কেন আসছেন আমি বুঝতে পারছি। আব্দুল্লাহ আনসারী এবার ডাক দিয়ে বলে, নবী আমার আপনি এই জন্য হয়তো আসছেন, আমি সবার পরে মসজিদে যাই, সবার আগে মসজিদ থেকে বের হয়ে আসি। ওগো নবী আমার, আমি আব্দুল্লাহ আনসারী এমনি সবার পরে মসজিদে যাই না, আর সবার আগে মসজিদ থেকে বের হয়ে আসি না। ওগো আল্লাহর নবী আমার, আমি আব্দুল্লাহ আনসারী এত গরিব, নামাজ পড়ার মতো ভালো কোনো কাপড় নাই, আমার ঘরে তেমন কোনো খাবারও নাই। ওগো নবী আমার, আমি আব্দুল্লাহ আনসারী এত গরিব, একটা মাত্র নামাজ পড়ার মতো কাপড় আছে, এই কাপড়টা পরিয়া আমিও নামাজ পড়ি, আমার স্ত্রীও নামাজ পড়ে। ওগো আল্লাহর নবী, আপনি যখন আমার বাড়িতে আসলেন, আপনার সাহাবীরা যখন আমাকে ডাকতেছিল, ওই মুহূর্তে আমি আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে একটা গর্ত করা আছে, ওই গর্তের ভিতরে বসেছিলাম, আর আমার পরনের কাপড়টা দিয়ে আমার স্ত্রী নামাজ পড়তেছিল। এই কথা শোনার পর আল্লাহর নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেল। নবী আমার ডাক দিয়া বলে, আব্দুল্লাহ তুই এত গরিব, তুই কেন আমারে বলস নাই? চল মসজিদে নববীর ভিতরে চল। আব্দুল্লাহ আনসারীকে নিয়ে আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে গেলেন। মসজিদে নববীর ভিতরে যাইয়া আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলে, ও আমার সাহাবীরা শোনো, কার কেমন আওকাত আছে জানি না, কে আছে আব্দুল্লাহ আনসারীর পাশে দাঁড়াবা, আব্দুল্লাহ আনসারীকে সাহায্য সহযোগিতা করবা। সবাই আব্দুল্লাহ আনসারীকে সাহায্য সহযোগিতা করলেন।
বললেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার আব্দুল্লাহ আনসারীকে নিয়ে বললেন চলো তোমাকে বাড়িতে আগাই দিয়ে আসি। আল্লাহর নবী বিশ্ব নবী যখন আব্দুল্লাহ আনসারীকে নিয়ে বাড়ির গেটের ভিতরে আসলেন, আসা মাত্রই বাড়ির ভিতর থেকে দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে ওগো আব্দুল্লাহ আনসারী, তোমার কি বাড়িতে বাচ্চা আছে নাকি? আব্দুল্লাহ আনসারী বার চোখের পানি সামলাইতে পারে না, চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া নবীকে বলে নবী আমার দুইটা নাবালেক বাচ্চা আছে গো নবী, এই দুইটা বাচ্চা ক্ষুধার তাড়নায় যন্ত্রণায় কাতরাচ্ছিল। ওগো নবী আমি ফজরের নামাজ পড়ে আইসা আমার দুইটা বাচ্চার খেজুর গাছের সাথে আমি জোর করিয়া বাঁধছি। ওগো মায়ের নবী আমি আমার দুইটা সন্তানকে খেজুর গাছের সাথে বেঁধে রাখছি। আল্লাহর নবী বিশ্ব নবী এবার ডাক দিয়া বলে ওগো আব্দুল্লাহ আনসারী, তুমি কেমন বাবা হইলা? বাবা হইয়া তোমার সন্তানকে খেজুর গাছের সাথে বেঁধে রাখছো। আব্দুল্লাহ আনসারী চোখ দিয়ে পানি পড়ে আর বলে নবী দুনিয়ার ভিতরে এমন কোন বাবা আছে গো যেই বাবা তার সন্তানকে খেজুর গাছের সাথে বেঁধে রাখবে? ওগো নবী আমি এমনি আমার সন্তানকে খেজুর গাছের সাথে বাঁধি নাই গো নবী, আমার এমন অসহায়, আমি এমন অসহায়, আমি আমার সন্তানের মুখে খাবার দিতে পারি না। ওগো নবী আমার ঘরের ভিতরে আগুন জ্বলে না রান্নার জন্য, কারণ আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই। ওগো নবী আমার সন্তান দুইটা, আমার বাড়ির পাশে কাফেরের এক খেজুর গাছ আছে, ওই গাছ থেকে খেজুরগুলি জমিনে পড়ে আমার সন্তান দুইটা টুকায়া টুকায়া খেজুরগুলি খেয়ে ফেলে। ওগো মায়ের নবী যখন আমার সন্তান দুইটা খেজুর খায়া ফেলে, ওই ইহুদির বাচ্চা মুখের ভিতরে আঙ্গুর ঢুকাইয়া দেয়, আঙ্গুর ঢুকাইয়া খেজুরগুলি বাইর কইরা ফেলে। ও মায়ের নবী এই দৃশ্য আমি বাবা হইয়া কেমনে সইতে পারি? এই জন্য আমার দুইটা বাচ্চার আমি ওই কাফিরের খেজুর গাছের সাথে বেঁধে রাখছি। দেখেন কত অসহায় সাহাবী। এই জন্য আমার বাচ্চা দুইটারে আমি খেজুর গাছের সাথে বেঁধে রাখছি, যেন আমার এই বাচ্চা দুইটা কাফিরের খেজুর খাইতে না পারে। কারণ হারাম খাবার খাইবে, হারাম খাবার খাইলে তো আল্লাহ তাআলা কোনো ইবাদত কবুল করবে না। আর আমাদের ছেলেবেলেদেরকে বইলা দে যা, একটা মিশন আছে। কি আছে যুবক? একটা মিশন আছে। মিশন কি? আজকে অমুকের কাছে ডাবগুলি কেল্লা ফতে করমু, চল মিশন আছে বলে। ও মুহতারা, এই যে হারাম খাইলা, চুরি কইরা, অন্যের মাল খাইলা, অন্যের হক নষ্ট কইরা, খোদার কসম তোমার ইবাদত কবুল হবে না। আব্দুল্লাহ আনসারী বলে নবী এই জন্যই দুইটা বাচ্চারে খেজুর গাছের সাথে বেঁধে রাখছি। আল্লাহ নবী ডাক দিয়া বলে ও কোন সাহাবী আসো, এই দুইটা বাচ্চারে মুক্তি করবা। উসমান গনি দাঁড়ায় বলে নবী আমি আসি। উসমান গনি দাঁড়ায় গেছে, কাফেরের বাড়িতে যায় বলে ওই নাকি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে দুইটা খেজুর গাছ আছে, কাহা আছে, বিক্রি করবি নি? কা করমু। বিনিময়ে কি চাষ কর? দুইটার বিনিময়ে 200 চাই। উসমান বলে যা দিয়া দিলাম। সুবহানাল্লাহ। বাড়ির যা কইবেন কেন? এনে কইলে আবার মহিলারা শুই না ফেলবো না? বাড়ির যা কইবেন। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আয়েশা বলে নবীজি এই দুইটা খেজুর গাছ আমি কি না দিয়া দিলাম আব্দুল্লাহ আনসারীর হাদিয়া। আল্লাহর নবী বলেন উসমান তোমার সাথে জান্নাতে দেখা হবে।